আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সুখবর। সারা দেশে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য 14 জানুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হবে। এই সংক্রান্ত একটি সুখবর দৈনিক শিক্ষা.com প্রকাশ করেছে। চলুন দেখি কি বলা আছে এই নিউজে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে অনলাইনে আবেদন শুরু হবে 14 জানুয়ারি, চলবে 25 জানুয়ারি পর্যন্ত। ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এমপিওভুক্তির এই আবেদন করা যাবে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমপিওভুক্তির আবেদন নেওয়া হবে অনলাইন এমপিও অ্যাপ্লিকেশন শিরোনামে প্রদর্শিত লিঙ্কের মাধ্যমে। আবেদন করার জন্য সংশ্লিষ্টরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট www.shed.gov.bd, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dshac.gov.bd এবং বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস এর ওয়েবসাইট www.banbase.gov.bd ব্যবহার করতে পারবেন। এতে বলা হয়, এমপিওভুক্তির আবেদন সরাসরি ইমেইল কিংবা ডাকযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা এর অধীনে কোনো দপ্তরে নেওয়া হবে না। অনলাইনে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে কোনো হার্ড কপি আবেদন গ্রহণযোগ্য হবে না। নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সব কার্যক্রম সম্পন্ন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025 অনুযায়ী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়াধীন 3টি অধিদপ্তরের অধীনে 32,000-এর মতো সাধারণ স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা এমপিওভুক্ত রয়েছে। এতে কর্মরত 5.5 লাখের মতো শিক্ষক কর্মচারী প্রতি মাসে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা পান, যেটার অফিসিয়াল নাম মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও। প্রধানত প্রথমে ব্যক্তি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়, পরে আবেদনের ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়, আবার এগুলোর মধ্য থেকেই সরকারিকরণ হয়। নির্দিষ্ট মানদণ্ডে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়, পরে যোগ্যতা সাপেক্ষে শিক্ষক কর্মচারী। নটরডেম, হোলি ক্রস সহ চার্চ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত নয়। আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত সেই গণবিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। 7 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে এই গণবিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এই গণবিজ্ঞপ্তির বিষয় হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর আলোকে 2025-26 অর্থ বছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে আবেদন গ্রহণ। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর আলোকে 2025-26 অর্থ বছরে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার লক্ষ্যে আগামী 14/1/2026 তারিখ হতে 25/1/2026 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। 2. নিম্নবর্ণিত ওয়েবসাইট সমূহের মাধ্যমে অনলাইন এমপিও অ্যাপ্লিকেশন শিরোনামে প্রদর্শিত লিঙ্কের মাধ্যমে এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হবে। ক. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট www.shed.gov.bd, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dsac.gov.bd এবং বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস এর ওয়েবসাইট www.banbase.gov.bd। 3. উল্লেখ্য যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন সরাসরি ইমেইল কিংবা পত্রের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না। উপরিল্লিখিত অনলাইন এমপিও অ্যাপ্লিকেশন শিরোনামে প্রদর্শিত লিঙ্কে সাথে সংযুক্ত নির্দেশিকা অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। হার্ড কপির মাধ্যমে এ সংক্রান্ত কোনো আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা তার অধীন দপ্তরে দাখিল করা যাবে না। 4. নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025 অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে। 5. সরকার এতদ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে। 6. যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো। সাইয়েদ এজেড মোর্শেদ আলী স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পেলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন তাদের জন্য নিঃসন্দেহে এটি খুশির খবর। আশা করছি এই কার্যক্রমের মাধ্যমে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যারা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছে, তারা যেন দ্রুত এর আওতায় আসতে পারে এবং কোনো ধরনের কারচুপি বা অসৎ উপায় অবলম্বনের মাধ্যমে কোনো অযোগ্য প্রতিষ্ঠান যেন এমপিওভুক্ত না হতে পারে,
সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ নিউজটি এ পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে এই ধরনের তথ্যবহুল এবং সর্বশেষ যে কোনো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।